সরি সরি ম্যাম সরি ম্যাডাম, আমি ট্রাই করছি কিন্তু কিন্তু বের না না কোনো সমস্যা নাই। না আসলে ম্যাডাম আমাদের ওই যে স্যার মানে আমাদের মালিক বলেছে কুমড়ো দিয়ে একটা ফ্রুট বাকেট তৈরি করতে, আমাদের একটা ক্লায়েন্ট অর্ডার ছিল। আচ্ছা আচ্ছা কোনো সমস্যা না, ঠিক আছে ঠিক আছে, এখন আসতে পারো, সমস্যা না। আমি এখন রেস্টুরেন্টে আসছি তো এই জন্য, ঠিক আছে আসছি তো এই জন্য, ঠিক আছে। ভাই এখানে কি করছে? ভাই না প্যারালাইজড তো এই জন্য, ঠিক আছে। দেখি কি করে। এটা তো মাথায় দাও। মানে কি বলছেন? একবার বলছেন বের কর, একবার বলছেন বের করিস না। আমি এখন রেস্টুরেন্টে আসছি তো এই জন্য, ঠিক আছে। আর বাবা তুমি পরে ফুড বাকেট বানিয়ে, এখন তুমি যাও এখান থেকে, যাও যাও তো। এক মিনিট, এই যে আপু আপনার কোনো সমস্যা হয়েছে? না 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 ভাইয়া, আপনার বের করতে হবে না। আর তাছাড়া ডক্টর আমাকে বলেছে এটা 1 ঘন্টা আমার মাথায় রাখতে। ডাক্তার বলছে তাতে করে আমার চুল আরো বড় হয়ে যাবে, তাই বলছি আপনার আমাকে কিছু চিন্তা করতে হবে না, আপনি আপনার নিজের কাজ করুন। ডাক্তার বলছে চুল ভালো হয়ে যাবে। 1 ঘন্টা কেন, 4 ঘন্টা দাও বেশি বেশি। কি ব্যাপার, এত কল দিয়েছি, কল রিসিভ করে না কেন? মনে হয় 50টার মতো কল দিয়েছি, একটা কল রিসিভ করে না, ব্যাপারটা কি? আচ্ছা যাই হোক, বাদ দাও তো। তোমার কি খবর? আমি আছি, হ্যাঁ ভালো ভালো। আমি তো বাড়ির সবাইকে বোকা বানিয়ে রেস্টুরেন্টে চলে আসলাম। আমি প্রতিবন্ধের ভান ধরে রেস্টুরেন্টে চলে আসলাম। বাড়ির বউকে এবার বোনকে রেখে বোকা বানিয়ে রেস্টুরেন্টে আসলাম। তার মানে ভাইয়া সুস্থ? প্রতিবন্ধের ভান ধরে, হ্যাঁ 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 তেমন ওরকম কিছুই, হ্যাঁ ওরকম কিছুই। যখন বাসায় কেউ থাকে না তখন আমি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করি। বন্ধু বান্ধব শুধু বললে হবে না, ধরো ওই অন্য অন্য একটা কিছু, যেমন মেয়েদের করে আমাদেরকে পাগল বানানো হচ্ছে, এক্ষুনি দেখছি ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ ওরকম কিছুই। তো বউর মনে হয় 50 লক্ষ টাকার শূন্য সোনা দানা হবে, ঠিক করে দিয়েছি। কমসে কম 50 লক্ষ টাকা পেয়েছি। আমাদের এই বিসমিল্লাহ হোটেল বিরিয়ানির জন্য বিখ্যাত। মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি। ওটা তুমি তো জানো, সবাই অন্য কিছুর জন্য আসে আর আমি অন্য একটা কিছুর জন্য আসি, সেটা তো তুমি ভালো করেই জানো। ও আচ্ছা, এতক্ষণে আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি তো বিরিয়ানি কিছুই লাগবে না, আপনার যা লাগবে সেটা তো আমি জানি। আপনি তো আমাদের স্যারের বন্ধু। তো ঠিক আছে, যাও তাড়াতাড়ি তাকে স্বাগতম জানাও, বলে মাসুদ রানা চলে আসছে। আমি তাহলে যাই, তাকে বলি আপনাকে ওয়েলকাম জানানোর জন্য আসার জন্য। ঠিক? হ্যাঁ যাও তাড়াতাড়ি যাও, স্বাগতম জানাও, বলে মাসুদ রানা চলে আসছে। আগে আমাকে স্বাগতম করো, তারপর না হয় তুমি তোমার ওই গার্লফ্রেন্ডকে স্বাগতম খাই করে বলবি এখানে আর করো। দেখো ভাইয়া, একদম নাটক করবে না। তোমার সব নাটকটা এখন আমার কাছে একদম পরিষ্কার। আর তুমি তুমি কি ভেবেছিলে? হ্যাঁ, তুমি এইরকম করে বিছানায় পড়ে থাকার নাটক করে আর আমাদেরকে দিয়ে কষ্ট করাবে? আচ্ছা তুমি কি জানো তোমার এই অসুস্থতার কারণে ভাবি এখন, কারণ তোমাকে সুস্থ করতে হবে এজন্য। আর তুমি কিনা সেই আমাদের টাকায় অসুস্থতার ভান ধরে বিভিন্ন মেয়েদের সাথে। সরি বোন, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে আমারে। তুমি তো কোনো ভাই হওয়ার যোগ্যতাই রাখো না। তুমি যদি আসলে আমার ভাই হতে তাহলে তুমি কখনোই কাজটা করতে পারতে না। তুমি দিনের পর দিন আমাদের সাথে নাটক করে গেছো, আমাদেরকে ব্যবহার করে গেছো শুধুমাত্র তোমার আরাম আয়েশের কথা চিন্তা করে। সরি বোন, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে আমারে। তুমি একবারও আমার কথা ভাবের কথা চিন্তা করোনি। আমার তো তোমাকে ভাই বলে ডাকতেই না ঘেন্না হচ্ছে। আমার তো ইচ্ছে হচ্ছে তোমার গালে কষি একটা চড় মারি। আরে বোন বলছি না ভিডিওটা এডিট করা, দে ক্ষমা করে দে আমারে। তুমি ভাবির বিয়ের গহনা পর্যন্ত বিক্রি করে ফেলেছো। আচ্ছা আমি একবার চিন্তা করলাম যে তোমার ছোট ছোট দুটো বাচ্চা আছে। যা বাসা বলে দে, সবারে বলে দে বাসা যা। হ্যালো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ এডিট করা, জাস্ট কিছু মজা করেছি।
তো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। কিছুদিনের জন্য ভিডিওটি করানো হয়েছে, তো ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফিজ।